হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই যে দেখো, আমরা সুন্দর করে সেজে গুজে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে দেখো, আমরা মজা করতে করতে যাচ্ছি হচ্ছে বস্তিতে বানিয়াপাড়া, তো আমাদের এক বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর সাথে পরিচয় হয়েছে আমার মেয়ের ডান্স ক্লাসে। তো সেখানে ওর মেয়েকে নিয়ে আসে, ওর নাম তানিয়া। তো তানিয়া তার মেয়েকে নিয়ে আসে সেখানে, ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে আমাদের। আর ও সব সময় গল্প করে ওদের জায়গাটা ভীষণ সুন্দর, খুব সুন্দর জায়গা। তো সেটা দেখার জন্যই আমরা দেখো সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছি। আমরা আধা রাস্তায় এসে এখন রাস্তায় খুঁজে পাচ্ছি না। এই যে দেখো এবার চলে তো দেখো এসেছি, কিন্তু রাস্তা আর খুঁজে পাচ্ছি না। হ্যামিল্টন থেকে অনেকটাই ভিতরে চলে এসেছি, কিন্তু রাস্তাটা খুঁজেই পাচ্ছি না। অনেকটাই কিন্তু ভেতরে রাস্তাটা। তো অনেকটা আসার পরে ফাইনালি দেখো ওর বাড়িটা আমরা খুঁজে পেয়েছি। তো সবাই মিলে দেখো ওর বাড়িতে যাচ্ছি। আর এই যে ওর মেয়েকেও দেখতে পাবে এখনই। এই যে ওর মেয়ের নাম হচ্ছে প্রকৃতি। ও ভীষণ লজ্জা পায়, আর ওরা যেহেতু মেচিয়া আর আমরা বাঙালি, তো আমাদের যেহেতু ভাষাটা আলাদা, তাই বাচ্চাটা কিন্তু কথা বলতে আমাদের সাথে কমফোর্টেবল না। তো তানিয়া সকাল থেকে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। তো আমরা বললাম তুমি স্নান করতে যাও, আমরা ততক্ষণে পাঁপড় আর পকোড়াটা ভেজে নিই। এই যে দেখো গরম গরম পকোড়া ভাজছি, আর ও তখন স্নান করছিল। মনে হচ্ছিল একদম নিজেরই বাড়ি। আমরা যে প্রথমবার এসেছি সেটা কিন্তু একদমই মনে হচ্ছিল না। তো ও যখন স্নান করতে গেছিল, এই ফাঁকে দেখো আমরা দেখছিলাম ও আমাদের জন্য কি রান্না করেছে বাঁধাকপির ঘন্ট, তারপরে কাতল মাছের কালিয়া, কচু দিয়ে বাটা মাছ, মসুরির ডাল, চিকেন, অনেক কিছুই রান্না করেছে। আর সব কিন্তু একদম বাঙালিদের মতন রান্না, দারুণ টেস্টি হয়েছিল। কিন্তু অনেক আয়োজন করেছে ও আর ওর শাশুড়ি মা। ওনাদের ব্যবহার সত্যি এত ভালো বলে বোঝানো যাবে না। ওনারা কিন্তু এই যে শ্রাবণ মাসে নিরামিষ খায় গোটা 1 মাস। ওদের বাড়িতে শিব মন্দির আছে, আর একদম আমাদের যা যা কালচার ওরাও কিন্তু সেম কালচারই ফলো করে। একদম মনেই হচ্ছিল না আমরা যে একটা আলাদা পরিবেশে এসেছি। বাচ্চারাও দেখো কি সুন্দর আনন্দ করছে, ভীষণ মজা করেছে ওরা সারাটা দিন। আর এই যে ওরা এখানে দেখো আজকে একা একা খুব মজা করে খাবার খাচ্ছে। তো এই করতে করতে দেখো অনেকটাই রাত হয়ে গেছিল, আর তখন আওয়াজ পাওয়া যাচ্ছিল যে হাতি বের হয়েছে। হাতি বের হলে যেমন বোম ফাটায় তেমনই বোমের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তাই আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিচ্ছিলাম। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।